আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি গলার ডিজাইন করতে হয়। তো আমি এই গলার ডিজাইনটি করার জন্য দেখুন এখানে পিছন পাট আর সামনের পাট নিয়েছি। তো প্রথমে আমাদের গলার চওড়াটি নিতে হবে। দেখুন 3 ইঞ্চি গলার চওড়া নিয়ে 4 ইঞ্চি নিব গলার লম্বাটি। তো পিছন গলা সামন গলা একই রকম কাটছি আমি। তো এভাবে করে যে কোণা থেকে একটু রাউন্ড করে দিব, গোল গলা, পিছন গলা সামন গলা কিন্তু গোল গলা দিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন এই যে পিছন পাটটা আমি সরিয়ে রাখছি। তো পিছন পাটটা সরিয়ে রেখে এটা হচ্ছে সামনের পাট। তো সামনের পাটে আমি এখানে দেখুন এই যে সামনের পাটে যে ফাড়াটা দিব আমি হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি ফাড়াটি দিয়ে এবার হচ্ছে যে 6 ইঞ্চি পর্যন্ত কেটে নিতে হবে। তো এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে যে পট্টিটি নিব আমি, দেখুন 2টি পট্টি নিয়েছি 2 পাশের জন্য। তো এই পট্টিটির চওড়া নিয়েছি এখানে 3 ইঞ্চি করে। আর এই যে সাইড ফাড়াটা যে 6 ইঞ্চি নিয়েছি, তো একটি পট্টি কিন্তু 6 ইঞ্চি বা 7 ইঞ্চি নিলে হবে, আরেকটি পট্টি তার থেকে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো মাঝখানে ভাঁজ দিয়ে দেখুন এক সাইডে আমি এভাবে করে দেখুন এই যে জয়েন করে নিয়েছি। তো এক সাইডে পট্টিটি জয়েন করে তো এই কোণাটা আমি একটু কেটে নিয়েছি দেখুন। তো কেটে নেওয়ার পর এই যে আরেকটি পাশ যে আছে এই পাশে হচ্ছে এই বড় পট্টিটি জয়েন করে নেব। তো এই পাশেও মাঝখানে ভাঁজ দিয়ে এই পট্টিটির মাঝখানে ভাঁজ দিয়ে দেখুন এই যে খোলা দিকটা কিন্তু এই যে খোলা দিক রেখেছি, খোলা দিকে রেখে এভাবে করে এই যে পট্টিটিও জয়েন করে নিব। তো জয়েন করার পরে যেভাবে করে দেখুন উল্টিয়ে নিচ্ছি, এই ছোট পট্টিটি কিন্তু বড় পট্টিটি এভাবে করে উপরের দিকে থাকবে, একটি পাট নিচের দিকে থাকবে, আরেকটি পাট উপরের দিকে থাকবে। তো এই যে 2টি সাইড যে আছে কোণা করে কেটে নিব। তো 2 পাশেই দেখুন কোণা করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে এই যে ছোট পট্টিটা নিচ পাশে থাকবে, তো এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো 2 পাশেই আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটি কিন্তু বডির পার্টে দিয়ে নিতে হবে। তো বডির পার্টে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এই যে ছোটো পাটটা যে আছে ছোটো পাটটা থেকে যে বড় পাটটা কিন্তু সেলাই দিয়ে দেখুন অনেকটা ভিতর দিকে নিতে হবে। নেওয়ার পর এই যে ছোটো পাটটা যে আছে দেখুন এই যে ছোটো পাটটা সহ এখানে আটকিয়ে নিতে হবে। তো আটকিয়ে নেওয়ার পরে যে পট্টিটি যে আছে পট্টিটির চতুর্পাশে আমাদের এভাবে করে দেখুন সেলাই দিতে হবে। এই যে খোলা পাশটা যে ভিতর দিকে ভেঙে দিব, একটু ভেঙে দিয়ে এভাবে করে দেখুন এই যে কোণা করে সেলাইটি করে নিব। তো এই যে সামনের পাটটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে যে গলার অংশে যে আমি পাইপিং সেট করব চিকন করে। তো এই পাইপিংটি সেট করব, এই জন্য পাইপিংয়ের কাপড় নিয়েছি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে, আর মাঝখানে ভাঁজ দিয়ে নিব। তো এটা কিন্তু আমি পাইপিংটি কোণা করে কেটে নিয়েছি। তো ভাঁজ করে এভাবে যে সোজা পাটটা উপর দিকে রেখে জয়েন দিয়ে নিয়েছি দেখুন। তো একটু একটু করে কেটে নিব। কেটে নেওয়ার পরে যে এই পাইপিংটি যে আছে এই পাইপিংটি কিন্তু দেখুন চিকন করে বের করব আমি। তো আপনারা চাইলে এর থেকে আরও মোটা করে বের করে নিতে পারেন। তো আমি চিকন করে বের করে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু বাড়তি দেখুন পাইপিংটা রেখেছি। তো এদিক দিয়ে ভিতর দিকে দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন এই সাইডে কিন্তু আমার পাইপিংটি সেট করা হয়ে গেছে। তো এই যে অপর পাশটাও আমি পাইপিংটি সেট করব। তো এভাবে করে দেখুন এই যে এখানে ভাঁজ দিয়ে নিয়ে, তো লক্ষ্য রাখুন আমি কীভাবে করছি, এখানে কিন্তু কিছুটা বাড়তি রেখেছি পাইপিং। তো ভাঁজ দিয়ে জয়েন দিয়ে নিয়েছি, এই পাশেও একটু একটু করে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে যে পাইপিংয়ের যে বাড়তি কাপড়টা আছে দেখুন নিচ দিকে আমি মুড়িয়ে দিয়েছি, মুড়িয়ে দিয়ে কিন্তু এখানে স্টিচ দিয়ে নিব। আর যে চিকন করে পাইপিংটি এভাবে করে দেখুন নিচ থেকে বের করে এভাবে
আমাদের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। খুব সহজে কিন্তু আমি গলার ডিজাইনটি করে নিয়েছি। তো এখানে শো বোতাম দিব আর হচ্ছে টিপ বোতাম দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।